জীবনে আসলে যাকে মন দিয়ে প্রাণ দিয়ে একদম অন্তর থেকে ভালোবাসবে একটা সময় দেখা যাইবে সেই তোমারে ঠকাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু নিয়ে। বিশ্বাসের কথা কেন বললাম, আসলে আমাদের তো বাবা মা নাই, মারা গেছে ছোটোবেলায়। তো আমরা খুব কষ্ট করেই সবাই বড় হয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে, স্বামী বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও ভাই আছে, আমাদের ভাই বোন, আমরা সবাই সবাইকে খুব বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম। তো একটা সময় দেখা যায় এখন টাকা পয়সা নিয়ে আমার ভাইয়ের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে। তো এটা হওয়ার কথা ছিল না, আসলে কিভাবে হয়ে গেছে জানি না, ওরে আল্লাহ হিদায়ত দান করুক। আসলে ভাইকে খুব বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, সেই জন্য আসলে এরকমটা মনে হয় হয়েছে। যাই হোক, এখন আমার এই ভিডিওতে বলার কারণ হয়েছে একটা, আসলে এতটা বিশ্বাস করাটা ঠিক না, যে কোনো মানুষেরই এতটা বিশ্বাস করা ঠিক না। যাই হোক, আমরা বিশ্বাস করে ঠকছি, তোমরা এরকম আমাদের মতো কেউ ঠকো না, বিশ্বাস করবা একদম মন প্রাণ থেকে না, যতটুকু পরিমাণ মতো করবা, সেই জন্য বলা। বোনের বাসায় আসছি, এইখান থেকে আমরা এই তো খাওয়া দাওয়া করে বিকালের গাড়িতে গ্রামে চলে যাব, মানে বরিশাল যাব। ভেবে পাই না ভালোবাসার মানুষগুলা কিভাবে এরভাবে ঠকায়, আমি এটাই বুঝতে পারি না। আসলে ভাইকে এত ভালোবাসতাম, সে যে এইভাবে ঠকাবে বুঝতে পারি না। আর এইভাবে যে আজকে ওর নামে আমাকে বলতে হবে, আসলে অনেক টাকার ব্যাপার। আসলে টাকাই, মুরব্বীরা বলে টাকাই হয়েছে দলামুখ, টাকা হয়েছে কালো মুখ, এই হয়েছে অবস্থা। আসলে এটাই বাস্তব। অনেক অনেক টাকা, লাখ লাখ টাকা আমার বাবাই হয়েছে সম্পত্তি রেখে গেছে, এখন হয়েছে সেই একলাই আর কি খাইতেছে, আমাদেরকে দিতেছে না, এই হয়েছে ব্যাপার। যাই হোক, ওকে আল্লাহ হিদায়ত দান করুক, আর খাক, সমস্যা নেই, আল্লাহ ওকে খেতে দিছে, খাও। তো যাই হোক, এই যে বাড়িতে যাইতেছি, অলরেডি গাড়িতে উঠে গেছি আমরা। আর বাইরের ভিউটা এত সুন্দর ছিল, গাছগুলায় খুব সুন্দর সুন্দর ফুল, তো একটু ভিডিও নিলাম। আর গ্রামে গেলে দেখা যায় গ্রামের দৃশ্যগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে দেখতে। তো এই যে গাড়িতে আমরা যাইতেছিলাম, আর আমি অল্প অল্প করে একটু ভিডিও নিতেছিলাম। যাই হোক, আজকেও ভিডিও শেয়ার করতে পারবো কি না জানি না, আর মোবাইলে একটু সমস্যা হয়েছে, আসলে নেট প্রবলেম দিতেছে। এই ভিডিওটা রেডি করে রাখতেছি, কবে আসলে শেয়ার করতে পারবো সেটা আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, রেডি করে রাখতেছি, সময় সুযোগ হইলে অবশ্যই পোস্ট করব। আর এই তো যমুনা সেতু পার হইতাছি, একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতে ভালোই লাগতেছিল, তো একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে হয়েছে বাসায় চলে আসছি, আস্তে আস্তে একদম রাত 9:30 বেজে গেছিলো। তখন হয়েছে আমাদের বোন ভাই আরও যারা আছে তাদের সাথে বসে বসে গল্প করতেছিলাম আর একটু ভিডিও নিয়েছিলাম। তো জান্নাত তো খুব খুশি, বাড়িতে যখন আসে সে হয়েছে মহা খুশি হয়ে যায়। আর এই যে আমার ভাবি রান্না করছে গাড়ি কচু, আর এই তরকারিটা তো আমার খুবই পছন্দ। গাড়ি কচুর তরকারি থাকলে আমার মাংসর তরকারিও লাগে না, মানে এরকম অবস্থা, আমার খুব পছন্দ। আর এইখানে হয়েছে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, ওই যে কি সুন্দর করে খেলা করে, দেখতে খুবই মিষ্টি লাগে। তো যাই হোক, ওর খেলাধুলা এখানে দেখতেছিলাম, আমার ভিডিও করতেছিলাম, সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল যে আমি কি করি। তো এটা সকালবেলা ছিল, সকালে বাপি রুটি বানাইছে, ভাজি করছে, চা করছে। তো এই তো নাস্তা খাইতেছিলাম, নাস্তা খাওয়ার পরে আবার একটু বাইরে গিয়েছিলাম। তো বিড়ালটাকে আমি বারবার দেখতেছিলাম, ওর সাথে আর কি সবাই হয়েছে দুষ্টামি করে, কথা বলে। তো আমরা আবার হয়েছে একটু বাইরে যাইতেছিলাম সবাই, এই যে যেই দরকারের জন্য আসছি সেই জন্য একটু কথাবার্তা বলতে যাইতেছিলাম। তো তখন আবার একটু ভিডিও নিয়েছি। আর আমার পাকনা বুড়ি, সে তো হয়েছে পাকা পাকা কথা বলে সবার সাথে। এই যে আমার পাশে এই হয়েছে আমাদের সবার বড় বোন, তো তার সাথে খুব গল্প করতেছিল, আর আমি এবার একটু করে ভিডিও নিতেছিলাম। এত বাতাস ছিল, তো গাড়ির ভিতরে বসেছিলাম, ভালোই লাগতেছিল, সবার সাথে গল্প করতেছিলাম আর হয়েছে যাইতেছিলাম। এই যে আমার বোনরা এই পাশে, মাহিম এই পাশে বসছে, দেখো ভিডিও নিতে আসি। আর সবাই হয়েছে আমাকে বলতেছিল আমি কি করি, অবাক হয়ে আমার বোন দেখতেছিল। বড় বোন আসলে এইসব ভিডিও বিষয় তো বুঝে না। তারপরে আমরা কাজ শেষ হইলে চলে আসছি। আসার পরে গ্রামে আসছি, যদি লতি না নেই হবে, তো আমরা হয়েছে কচুর লতি উঠাইতে আসছি। এখানে বাগ্নিকে বলছিলাম ভিডিও করতে, তো ও আবার সেইভাবে কোনো ভিডিও করতে পারে নাই। এখানে এটা কি দেখা যায়, এটা হচ্ছে চীনা চোখ, এর দেইখ্যাত অবস্থা। এই দিকটা আমরা লতি উঠাইতেছি, আর ওই দিকটা বড় ভাই আবার অনেকগুলা লতি উঠাই নিয়ে আসছে। তো যাই হোক, চোখ বারবার দেখাইতেছিলাম।
আর এইদিকে এই ছোটো ছোটো লতিগুলা আসলে লতি তুলতে গিয়ে খুবই মজা হয়েছে। ছোটো লতিগুলা পড়তেছিল আর আমরা দুই বোনে পিছন দিয়ে ঘুরাইতেছিলাম। আমি এবার এই যে মজা করে ভিডিও নিতেছি। ছোটো ছোটো লতি তো ওর হাতে থাকে না, ভাগ্নি নিচ্ছে মানে ভাইজি নিচ্ছে, তো ওর হাতে থাকে না। আমরা পিছনে টোকাইতেছি আর হাঁটতেছি, ও দেখে হাসতে হাসতে শেষ। ওই দিকে বড় ভাই আবার অনেকগুলো লতি নিয়ে আসছে। সে আইসে আমাকে খুঁজতে খুঁজতে এদিকে আইসে যে আমরা রোদ্রে লতি নিতে আইসি। আর আজকেই মনে হয় যে বেশি রোদ উঠছিল, এত পরিমাণে রোদ উঠছে মানে একদম মনে হয় কালো হয়ে পুড়ে গেছি। তো আইসে বলতেছিল যে আমরা কেন এই রোদে লতি নিতে আসছি, সে ওদিক দিয়ে নিয়ে আসছে। যদিও আমার এই ভাইয়াটা কথা বলতে পারে না, কিন্তু আমরা সবাই ওনার কথা বুঝি, যেভাবে কথা বলে আমরা বুঝতে পারি। ওই যে সামনে দাঁড়াই আছে আর মানে বলতাছে কেন এত রোদে আসছি। আমি এবার বলতাছি এই যে আমরা লতি টোকাইতে আসছি, এই যে এখানে অনেকগুলা রাইখা সামনে একটু গেছিলাম, তো এগুলাও নিয়ে আসছি। এখন আসার পরে বাইরে যে দড়াই দিছে, সে হয়েছে নিয়ে যেতেছে আর আমরা হয়েছি রিল্যাক্সে, কারণ হাঁটতেছি আর গল্প করতেছি। আর গ্রামে আসলে দেখা যায় সবই পরিচিত মানুষ, সবার সাথে গল্প করতে করতে কখন সময় চলে যায় বুঝতেই পারি না। তো ভিডিও করতেছিলাম আর আমার ভাই আর কি বলতেছিল তারা যেন একটু ভিডিও করি, তো সেই জন্য তারে আবার একটু ভিডিওতে নিলাম। আর এই হলো আমার অবস্থা, রৌদে একদম সবাই ঘাইমা, অবস্থা খারাপ। এই যে ভাইয়া এই লতিগুলো নিয়ে আসছে আমাদের থেকে অনেক লম্বা, আর আমরা নিয়ে আসছি সেগুলো আবার ছোট ছোট। তো ভাইয়া অন্য সাইড দিয়ে নিয়ে আসছে আর আমরা হচ্ছে অন্য সাইড দিয়ে নিয়ে আসছি। এই যে এক বস্তা লতি হয়ে গেছে মানে বস্তায় নেওয়ার পরে। যদিও আমি অল্প কটা নিয়ে আসছি আর আমার বোন হয়েছে বেশি নিয়ে গেছে, ওর আবার বেশি মানুষ সেই জন্য সে বেশি বেশি করে নেয়। যাই হোক আমার এত বেশি লাগে না, আমি এত কাটতে করতে বেশি একটা পারি না, সেই জন্য নেইও না। তো লতিগুলো দেখতে মাসাল্লাহ খুব ভালোই লাগতেছিল। যাই হোক লতি ভিডিও একটু নিয়ে তারপরে তাড়াতাড়ি করে চলে আসছি ভাত খাওয়ার জন্য, কারণ ভাত খাওয়া শেষ করে আমরা কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর বেশি সময় থাকা যাবে না, কারণ আমার বোনের কাজ আছে, সে জরুরিভাবে আসছে, আবার সেইভাবে হয়েছে চলে যাবে। এই তো পাতাকপিটা কিন্তু খুবই মজা হয়েছিল, ভাবি খুব মজা করে রান্না করছে, মাংস রান্না করছে, শাক রান্না করছে, ডাল। তো আমি হয়েছে পাতাকপি দিয়েই শুরু করলাম। তারপরে খাওয়া দাওয়া করে এই যে অনেকক্ষণ একটু রেস্ট করলাম, তারপরে হয়েছে আমরা বের হয়ে গেছি চলে যাব। আর আমাদের ওই পাশে ভাই আগে এসে গাড়ি দাঁড়া করাইছে। তো এখানে বোনের ছেলে ও আসছে আমাদের আগায় দিতে। আর এই যে বস্তা টস্তা নিয়ে আমরা চলে যাইতেছি। আর জান্নাত হয়েছে সেও রেডি, সে মানে গাড়িতে উঠলে খুবই তার ভালো লাগে, এখন থেকে গাড়িতে ওঠা শিখে গেছে, দূরে দূরে গাড়িতে ওঠে। যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। তো এইবার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।